এবারও ভালো ধান যে হলো না। ওইদিকে মোড়ল মশাইয়ের দেওয়ার সময়ও তো প্রায় শেষ হয়ে আসছে। এখন কি যে করি। দাদা, দাদা, তাড়াতাড়ি বাড়িতে চলো। কি রে হাবলু, কি হয়েছে তোর? এইভাবে হাঁপাচ্ছিস কেন? দাদা, মোড়ল মশাই তোমার ঘরের সব কিছু বের করে দিচ্ছে। কি কি বলছিস কি তুই? হ্যাঁ দাদা, আমি সত্যি বলছি। মোড়ল তোমার কাছে যে টাকা পাবে তা তুমি এখনো দিতে পারোনি বলে তোমার বাড়ির জমি দখল করতে এসেছে। চল চল তো, গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওগো তুমি দেখো না, ওনারা তো সব কিছু বাইরে ফেলে দিচ্ছে। তুমি কিছু করো, তুমি কিছু করো। এ কি, এ কি করছেন মোড়ল মশাই? কি করছি? তুই মনে হয় কিছুই বুঝছিস না। আমাকে আমাকে আর কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক আপনার সব ধার পরিশোধ করে দেব। রোজ রোজ তুই তো একই কথা বলছিস যে সব ধার পরিশোধ করে দিবি। এবার আমি সত্যি সত্যি সব ধার পরিশোধ করে দেব। আমাকে ধান কাটবার সময় পর্যন্ত একটু সময় দেন দয়া করে। তোকে আর সময় দেওয়া যাবে না, তোকে অনেক সময় দিয়েছি। দয়া করুন মোড়ল মশাই, এবারের মতো আমাকে দয়া করুন। এবার যদি আপনার টাকা পরিশোধ না করতে পারি তাহলে এই জমি ঘর ছেড়ে এই গ্রাম থেকে চলে যাব। তুই ঠিক বলছিস তো? হ্যাঁ, আমি সত্যি বলছি। এই, তোরা সবাই চল, ওকে আমি ধান ওঠা পর্যন্ত সময় দিয়ে গেলাম। ওগো, এখন তুমি এত টাকার ধার পরিশোধ করবে কি করে গো? ও নিয়ে তুমি চিন্তা করো না, ঠিক একটা ব্যবস্থা করেই ফেলবো। চলো, জিনিসপত্রগুলো ঘরে তুলে রাখি। চলো। নায়েব, ওই লালুর জমিটা আমার অনেক পছন্দ হয়েছে। ওটা আমাকে যে কোনো মূল্যে নিতেই হবে। এমন কি কাজ? এই লালুর জমির ধানটা নষ্ট করে দিলেই তো হয়। হ্যাঁ নায়েব, তুমি ঠিক কথাই বলেছ। ওর জমি বলতে ওইটুকু জমি তো আছে, তাও আবার ভালো ধান হয় না। এবার যদি ওর ধানগুলো নষ্ট করে দেওয়া যায় তাহলে তো তাহলে আর দেরি করে লাভ কি? আজ রাতে কাজটা শেষ করে ফেলি। তা করবে বলে কি আজই করতে হবে? তবে হ্যাঁ, অবশ্যই সাবধানে কাজ করতে হবে। ও নিয়ে চিন্তা করবেন না, আমি ঠিক কাজটা শেষ করে তবেই ফিরব। লালু, দেখি তুই এবার মোড়লের ধার কিভাবে পরিশোধ করিস। এই, তোরা এইভাবে তাকিয়ে তাকিয়ে কি দেখছিস? আগুন লাগা লালুর জমিতে, তাড়াতাড়ি। ঠিক আছে নায়েব মশাই, আমরা এক্ষুনি আগুন লাগাচ্ছি। এই নায়েব মশাই, কাজ শেষ। চল, এবার মোড়ল মশাইকে গিয়ে খবরটা দি। ওগো, কিছু খেয়ে নাও। সেই সকাল থেকে যে এখনো দানা জল কিচ্ছুটি খাওনি। কিছুই ভালো লাগছে না বউ, কিছুই ভালো লাগছে না। কি, শরীর খারাপ করলো নাকি আবার? আর শরীর খারাপ, কি দিয়ে কি করব সেই চিন্তা করে বাঁচছি না। আর তুমি আছো শরীর খারাপ নিয়ে। কি আর করবো বলো তো, তোমার যে কত চিন্তা হচ্ছে তা সবই আমি বুঝতে পারছি গো। কিন্তু তাই বলে তুমি যদি না খেয়ে চিন্তা করো
তাহলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে, তখন তো বিপদ আরো বাড়বে। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। আচ্ছা দাও, কিছু খেতে দাও। তুমি বসো, আমি তোমার জন্য খাবার আনছি। কর্তা বাবু, সব কাজ শেষ করে এলাম। লালু, এবার তুই তোর জমি আর বাড়ি দেওয়ার জন্য প্রস্তুত থাকিস। কর্তা বাবু, এই বলছিলাম কি। বুঝেছি বুঝেছি, এই ধর, মোহর নিয়ে যা। হায় হায় হায়, আমার এত বড় সর্বনাশ কে করলো? হায় হায়, এই ছিল আমার কপালে। এখন আমি কি করব? এই মুখ নিয়ে আমার বউয়ের সামনে যাব কি করে? এই জীবন আমি আর রাখবো না, আমি আর রাখবো না এই জীবন। কে কে আছো? জল, জল, জল দাও কেউ। এ কি, এই গভীর জঙ্গলে কে কান্না করছে এইভাবে? মনে হচ্ছে কেউ বিপদে পড়েছে। যাই তো, গিয়ে দেখে আসি। এ কি, কে আপনি? আর এই জঙ্গলে কি করছেন? জল, আমাকে একটু জল দেবে বাবা? জল? আচ্ছা, আপনি একটু ধৈর্য ধরুন, আমি জল নিয়ে আসছি। ওই তো একটা পুকুর। যাই, জল নিয়ে গিয়ে বৃদ্ধ লোকটিকে খাওয়াই। সাবধান, সাবধান, সাবধান। এ কি, কে কে কথা বলছে? আমি আমি কথা বলছি। কে আপনি? আমাকে জল নিয়ে যেতে দেন। দেখেন, একটা বৃদ্ধ লোক জলের জন্য ছটফট করছে। আমি যদি জল নিয়ে না দিই, তাহলে লোকটা মারা যাবে। তা মারা যাক, তোর কি আসে যায়? ওই বৃদ্ধ লোকটা মারা গেলে? এটা কেমন কথা বলছেন? আমার চোখের সামনে একটা লোক মারা যাবে, আমি তা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? জল আমি দিতে পারি, তবে একটা শর্ত আছে। হ্যাঁ, বলেন কি শর্ত? আমি আপনার সব শর্ত মেনে নেব। ওই বৃদ্ধর জীবনের বদলে আমি তোর জীবন নেব। ঠিক আছে, আমি আপনার শর্তে রাজি। এ কি, আপনি? হ্যাঁ, আমি আমি তোকে পরীক্ষা করছিলাম, তুই আসলে সৎ নাকি অসৎ। আর হ্যাঁ, শোন, তুই যে কারণে আত্মহত্যা করতে এখানে এসেছিলি, তা তোর করা লাগবে না। আপনি সব জানেন? হ্যাঁ, আমি সব জানি। এখন যা, বাড়িতে ফিরে যা। আচ্ছা, এখন তুমি ঘুমাও, কাল সকাল হলেই দেখা যাবে কি হয়। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। হোগো, এ কি দেখছি আমি? এত ধান কোথা থেকে পড়ছে? এ তো দেখছি ধানের বৃষ্টি হচ্ছে। বউ, বউ, ওপরওয়ালা মনে হয় এবার আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছেন। হ্যাঁ গো হ্যাঁ, এই জন্যই বলে সৎ থাকো,
ওপরওয়ালা নিশ্চয়ই তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে গো। শোনো, কাল সকালে তুমি ধানগুলো বিক্রি করবে, কেমন? আর মোড়লের সব টাকা পরিশোধ করে দিয়ে আসবে। সে কথা বলতে কি রে, এইভাবে ছুটে আসলি যে? কি হয়েছে তোর? কর্তাবাবু, কর্তাবাবু, লালু দেখলাম একটা গরুর গাড়ি ভরে ধান নিয়ে বাজারে যাচ্ছে। কি বলছিস কি তুই এসব? তুই কি ঠিক দেখেছিস? হ্যাঁ, আমি ঠিক দেখেছি। নায়েব, ও এসব কি বলছে? কর্তাবাবু, আমার বিশ্বাস হচ্ছে না। আমার সাথে চলুন, আমি মিথ্যে বলছি নাকি সত্যি বলছি তা দেখতে পারবেন। লালু, এই লালু, বাড়িতে আছিস? আরে মোড়ল মশাই যে, আমি তো আপনার কাছে যাচ্ছিলাম। আমার কাছে? হ্যাঁ, আপনার সব টাকা পরিশোধ করতে। তুই এত টাকা কোথায় পেলি? আর শুনলাম নাকি তুই এক গরুর গাড়ি ভরে ধান বাজারে বিক্রি করতে গিয়েছিলি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। এত ধান কোথায় পেলি এক রাতের মধ্যে? চুরি করেছিস নাকি? সত্যি কথা বল। কাল রাতে আমাদের বাড়িতে ধানের বৃষ্টি হয়েছিল। ধানের বৃষ্টি? এসব কি বলছে ও? বলি, তোমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? না, ও সত্যি কথা বলছে মোড়ল মশাই। আমি বিশ্বাস করি না কর্তাবাবু। আপনি ওকে বেঁধে মারতে শুরু করুন, দেখবেন ঠিক সব সত্যি কথা স্বীকার করবে। হে কি দেখছি আমি? ধানের বৃষ্টি হচ্ছে। এ কি আশ্চর্য ব্যাপার! এ কি হচ্ছে? এত জোরে ধানের বৃষ্টি হচ্ছে, আর আমি তো এখান থেকে সরতেও পারছি না। হ্যাঁ কর্তাবাবু, আমাদের পা তো মনে হচ্ছে আটকে গেছে। লালু বাবা, আমাকে মাফ করে দে। আমার ঘাট হয়েছে তোর সাথে লাগতে এসে। জোর করে জমি দখল করতে আসবার মজা এবার দেখুন। আমাদের আমাদের মাফ করে দে বাপ, আমাদের মাফ করে দে। হ্যাঁ, আমি আর কোনোদিন তোর বাড়ি দখল করতে আসবো না, আর টাকা চাইতেও না। আমাদের ধানের বৃষ্টি। বউ, বউ, সব ধানগুলো বস্তায় তোলো, কাল বাজারে বিক্রি করতে যাব।